আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতু। সম্মানিত দিনী বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইসলামিক কিতাব পাঠের আরও একটি আলোচনাতে আপনাদের সকলকে খুশামদিদ। তো আমরা সবাই জানি এই মুহূর্তে পবিত্র রমজান মাস চলছে। তো রমাদান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণের মাস, বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এই মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। তো এই রমাদান নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই রমাদানে কি কি করণীয়, কি কি বর্জনীয়, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন এবং এই আলোচনাটি আপনারা যারা ইউটিউব থেকে শুনছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা শুনছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের সমস্ত পরিচিত দিনী বোনেদের সঙ্গে এটিকে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো রমাদান আল কোরআনের মাস। আল্লাহ এটাকে কোরআন নাজিলের মর্যাদাপূর্ণ সময়রূপে চয়ন করেছেন। তিনি বলেন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে তিনি বলেছেন যে রমাদান মাস, এতে কোরআন নাজিল হয়েছে। এই মাসে জান্নাতের দ্বারসমূহ উন্মুক্ত রাখা হয়, জাহান্নামের দ্বারসমূহ রুদ্ধ করে দেওয়া হয় এবং শয়তান ও দুষ্ট জিনেদের শৃঙ্খলিত করে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস, রমাদান মাস এলে জান্নাতের দ্বারসমূহ উন্মুক্ত রাখা হয়, জাহান্নামের দ্বারসমূহ রুদ্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করে দেওয়া হয়। এই মাসে রয়েছে লাইলাতুল কদরের মতো একটি বরকতময় রজনী। মহান আল্লাহ বলেছেন সূরা আল কদরের মধ্যে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত্রে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হন প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে শান্তিময় এই রজনী উষার আবির্ভাব পর্যন্ত, অর্থাৎ এই রাতটা ফজরের আগ পর্যন্ত বা সূর্য ওঠার আগ পর্যন্ত এই শান্তিময় রাতটা কিন্তু বিরাজ করে। এই মাসটি হচ্ছে দোয়া কবুলের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের প্রতিদিন ও রাতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে বহু বান্দা মুক্তিপ্রাপ্ত হয়ে থাকে। তাদের প্রত্যেক বান্দার দোয়া কবুল হয়ে থাকে, যেটা সে রমাদান মাসে করে থাকে। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে এই মাসে দোয়া করলে দোয়া কবুল করা হয় এবং জাহান্নাম থেকে অনেক বান্দাবান্দি মুক্তি পেয়ে থাকে। এজন্য আমরা আমাদের প্রিয়জনদের জন্য দোয়া করব যে তারা যদি জাহান্নামের আযাব ভোগ করে থাকে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। এবং আমরা এই মাসে বেশি বেশি দোয়া করব, কেন কি এই মাসে দোয়া কবুল হয়ে থাকে। তাকওয়া অর্জনের এই মোবারক মাসে মুমিনদের উপর অর্পিত হয়েছে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। সৃষ্টি হয়েছে পুণ্য অর্জনের বিশাল সুযোগ এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মহান চরিত্র অর্জনের সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা। এই অর্পিত দায়িত্ব পালন এবং সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করে আজ যারা বিশ্বের মুসলিমদের উচিত চারিত্রিক অধঃপতন থেকে নিজেদের রক্ষা করবে, তারা কিন্তু সফলকাম হবে ইনশাআল্লাহ। নেতিয়ে পড়া চিন্তা চেতনাকে
মনকে জাগ্রত করে এবং সকল প্রকার অনাহত শক্তির বলয় থেকে মুক্ত হয়ে হক প্রতিষ্ঠার প্রতিজ্ঞাকে সুদৃঢ় করতে হবে, যাতে রিসালাতের পবিত্র দায়িত্ব সঠিকভাবে মানুষ পালন করতে পারে এবং কোরআন নাজিলের এই মাসে কোরআনের মর্ম অনুধাবন করতে পারে এবং কোরআন মাজিদ থেকে হিদায়াত লাভ করতে পারে এবং জীবনের সর্বক্ষেত্রেই এই অনুসরণের একমাত্র মত ও পথ রূপে গ্রহণ করতে পারে। পবিত্র রমাদান মাসে যে সমস্ত দায়িত্ব ও কাজ শরীয়ত কর্তৃক অর্পিত হয়েছে কিংবা যা পালনে শরীয়ত আমাদের উদ্বুদ্ধ করেছে ও যা বর্জন করতে নির্দেশ দিয়েছে, পবিত্র আল কুরআন ও সহিহ হাদিসের আলোকে সেগুলো এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হলো সিয়াম। আর সিয়াম হলো ফজরের উদয় লগ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকা। সিয়াম পালন তথা রোজা ফরজ এবং এটি ইসলামের অন্যতম একটি রুকন। ইসলামের যে রুকনগুলি আছে তার মধ্যে এটি অন্যতম। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। নির্দিষ্ট কয়েকদিন মাত্র। তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারি যে আমাদের যে পূর্ববর্তী নবীগণ, রসুলগণ এবং তার উম্মতগণ ছিলেন, তাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছিল। এবং এটি কেন? কারণ এটা থেকে আমরা কি হব? মুত্তাকি হতে পারবো, এই জন্য। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। সূরা বাকারা। এমনও হয়েছে যারা যে সমস্ত মানুষ আগের রমাদানে ছিল এই রমাদান পর্যন্ত পৌঁছতে পারিনি, আবার হয়তো আমরা যারা এই রমাদান পর্যন্ত আছি আগের রমাদান পর্যন্ত পৌঁছতে পারবো না। সুতরাং আমরা চেষ্টা করব এই যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগানোর জন্য। রোজার গুরুত্ব আরও প্রকটিত হয় সেই সব ফজিলতের দ্বারা যার দ্বারা একে বিশেষত্ব দান করা হয়েছে। সেই সবের মধ্যে আছে প্রথমত রোজার যে পুরস্কার সেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে প্রদান করবেন। একটি হাদিসে কুদসিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, বনি আদমের সকল আমল তার জন্য, অবশ্য রোজার কথা আলাদা, কেননা রোজা আমার জন্য এবং আমি এর পুরস্কার দিব। আমরা সালাত আদায় করি, যাকাত দিই, আমরা উমরা পালন করি, হজ পালন করি, যাই করি সব কিছু কি করি? আমাদের জন্য করি, যাতে করে আমাদের গুনাহগুলি মাফ হয়, তারপরে আমরা জান্নাত লাভ করতে পারি, আমাদের দুনিয়া আখিরাতের কষ্ট দূর হয়। এই সমস্ত কিছুর জন্য আমরা করি। আর রোজাটা আমরা যে করি সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে মহব্বত করে এবং আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে আমরা রোজা রাখি। আমরা যে রোজা রাখি সারা দিনের মধ্যে আমরা অনেক সময় তো একা থাকি, আমরা ইচ্ছে করলে তো একটু পানি পান করে নিতে পারি অথবা খাবার একটু খেয়ে ফেলতে পারি, তাই না? কিন্তু তারপরেও আমরা কি করি? খাই না। কেন কি? আমরা আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে মহব্বত করি, আল্লাহর মহব্বতে সিয়াম পালন করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? আমাদেরকে যে রোজার যে পুরস্কারটা আছে বা রোজার যে প্রতিদান আছে সেটা কি করবেন? নিজে হাতে দান করবেন এবং এর কোনো সংখ্যা নাই। এটা হচ্ছে অসংখ্য সওয়াব, অসংখ্য পরিমাণ সওয়াব দেবেন এর জন্য। রোজা রাখা গুনাহের কাফফারা স্বরূপ এবং ক্ষমা লাভের
কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসে রোজা রাখবে তার পূর্বের সকল গুনাহ কিন্তু ক্ষমা করে দেওয়া হবে। তো আমরা ক্ষমার আশায় এবং নিজেদের সওয়াবের আশায় আমরা এটা কি করব, আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর রোজা হচ্ছে জান্নাত লাভের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস, জান্নাতে একটি দরজা আছে যাকে বলা হচ্ছে রাইয়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে রোজাদারগণই প্রবেশ করবে, অন্য কেউ এই দরজা দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না। রোজাদারগণ প্রবেশ করার পর এই দরজাটা বন্ধ হয়ে যাবে, ফলে আর কেউ সেখান দিয়ে কোনোদিন যাইতে পারবে না। তো রোজাদারদের মর্যাদা এত বেশি যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে স্পেশালভাবে একটি গেট বানিয়েছেন, একটি দরজা বানিয়েছেন, যেটা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই কিন্তু যেতে পারবে। এবং রোজাদারের জন্য রোজা কিন্তু শাফায়াত করবেন। উত্তম সনদে ইমাম আহমদ ও হাকিম বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য শাফায়াত করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে দিবসে পানাহার ও কামনা চরিতার্থ করা থেকে নিবৃত্ত রেখেছি, অতএব তার ব্যাপারে আমাকে শাফায়াত করার অনুমতি দিন। তো এই থেকে আমরা জানতে পারলাম যে রোজা এবং কোরআন মাজিদ আমাদের জন্য শাফায়াত করবে। এজন্য এই সিয়ামরত অবস্থায় আমরা চেষ্টা করব বেশি বেশি করে কোরআন মাজিদকে তেলাওয়াত করার জন্য। কেন কি এটা হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এরপর হচ্ছে যে রোজাদারের যে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও উত্তম। আমরা যখন খাবার খাই না তখন কি হয় যে আমাদের পেটের মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয় এবং এ থেকে মুখেও কখনো কখনো দুর্গন্ধি হয়। তো এই দুর্গন্ধিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের সুগন্ধির চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ, রোজাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে মিশকের চেয়েও সুগন্ধিময়। এরপর হচ্ছে যে রোজা হচ্ছে ইহকাল ও পরকালের সুখ শান্তি লাভের উপায়। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারের জন্য দুটো খুশির সময় রয়েছে, একটি হচ্ছে ইফতার, অন্যটি হচ্ছে স্বীয় প্রভু আল্লাহর সাথে মিলিত হওয়ার সময়। সারাদিন রোজা রাখার পর যখন মানুষ ইফতার করে তখন একটু খুশি হয় না, মানুষের মনে খুশি হয় যে এখন রোজাটা ভঙ্গ হবে, ইফতার করব। এরপর আরেকটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তারা মিলিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখতে পাবে জান্নাতে। এবং রোজা হচ্ছে জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের ঢাল। এর দলিল স্বরূপ সহিহ বুখারীর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে নিয়ে যান। তাহলে একদিন সিয়াম পালন করলে যদি 70 বছরের দূরত্বে আল্লাহ নিয়ে যান, তাহলে সম্পূর্ণ একটা মাস যদি আমরা সিয়াম পালন করি তাহলে আমরা জাহান্নাম থেকে কত দূরে থাকব ভাবতে পারছেন?
ইমাম আহমদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ, যার দ্বারা বান্দা নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে, যেভাবে তোমাদের কেউ একজন যুদ্ধে নিজেকে রক্ষা করে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব আসে, সেই আযাব থেকে আমরা রক্ষা পাব এই রোজা পালন করার মাধ্যমে। রোজা আমাদের সেই মুসিবতের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। রোজার আরও ফজিলত রয়েছে, তার মধ্যে হচ্ছে যে এতে ইচ্ছা ও সংকল্পের দৃঢ়তা সৃষ্টি হয়, চারিত্রিক মাহাত্ম্য অর্জিত হয়, শারীরিক মানসিক প্রশান্তি লাভ করা যায় এবং সর্বোপরি তা মুসলিম উম্মাহ একতাবদ্ধ হওয়ার এক বাস্তব নিদর্শন। তাহলে আমরা যখন সিয়াম পালন করি, রোজা অবস্থায় থাকি, আমরা তখন সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। কেননা আমরা জানি আমরা যদি মিথ্যা বলি, আমরা যদি খারাপ কাজ করি, কোনো হারাম কাজ করি, তাহলে আমাদের রোজাটা হবে না। তাহলে রোজা বা সিয়াম আমাদেরকে এই খারাপ কাজ থেকে দূরে রাখছে। এরপর আমরা যখন সিয়াম পালন করি, আমাদের হৃদয়ে একটা প্রশান্তি আসে। আমরা শারীরিক ও মানসিকভাবে প্রশান্তি লাভ করতে পারি। তো এই যে সিয়ামের সাথে সংশ্লিষ্ট কিছু আমল আছে, যেগুলো আমাদেরকে, যে নিয়মগুলো মেনে আমাদেরকে সিয়ামটা রাখতে হবে। সেটা প্রথমেই হচ্ছে সিয়ামের যে নিয়ত, রাতেই কিন্তু এই নিয়তটা করতে হবে। আর ওই যে নাওয়াইতুয়ান আসমাগাদান, এই যে দোয়াটা ওই কি বলে খাবার খাওয়ার সময় বা পরে এটা পড়া হয়, এটা কিন্তু একেবারে ভুল, এটা বানোয়াট, এটা কিন্তু করা যাবে না। রোজার নিয়ত রাতেই করে ফেলতে হবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি সিয়াম পালন করব, এটা রাতেই করে ফেলতে হবে। বা সেহরির পূর্বে করতে হবে। ওই নাওয়াইতুয়ান ওইটা কিন্তু পড়া যাবে না। সুনান আর নাসাই গ্রন্থে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর উদয়ের পূর্বে রাতেই রোজার নিয়ত করে না, তার রোজা হবে না। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে ফজরের আগে রাতে রোজার নিয়ত না করলে আমাদের রোজা হবে না। এরপর হচ্ছে যে দেরি করে সেহরি খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। সেহরি খাওয়া একটি বরকতময় বৈশিষ্ট্য, এর মধ্যে বরকত রয়েছে। আল্লাহ এই উম্মতকে বরকত দান করেছেন সেহরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের রোজা ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। তাহলে আমরা যেমন সিয়াম পালন করি, আহলে কিতাবরাও সিয়াম পালন করে, কিন্তু তারা কি করে, সেহরি তারা তাড়াতাড়ি খেয়ে ফেলে। তো আমাদেরকে কি করতে হবে, তাদের উল্টোটা করতে হবে। আমরা তাদের মতো করব না, আমাদের সেহরি দেরি করে খেতে হবে, অর্থাৎ ফজরের ঠিক আগ মুহূর্তে। এমনটা নয় যে 12টায় 1টায় 2টায় আমরা সেহরি করে ফেলবো তাড়াতাড়ি, এমনটা কিন্তু করা যাবে না। তাহলে সেই আহলে কিতাবদের সঙ্গে সমতুল্য হয়ে যাবে। সেহরি বরকতময় হওয়ার প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সহিহ বুখারীতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে রয়েছে বরকত। আমরা অনেকেই আছি যারা ভোরবেলায় আমরা খাবার খেতে পারি না। তো অনেকেই না খেয়ে সিয়াম পালন করি। তো আমরা চেষ্টা করব একটা খেজুর হলেও খাওয়ার জন্য, একটা খেজুর খেয়েও, এবং খেজুর খেয়ে সেহরি খাওয়া হচ্ছে সুন্নাহ, অনেক উত্তম। তো এই জন্য আমরা সেহরি খাবো, কেন কি এর মধ্যে বরকত রয়েছে।
দেরি করে সেহরি খাওয়ার দলিল হলো যে আনাস রাদিয়াল্লাহু আনহু জায়েদ বিন সাবেদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি খেয়েছি। অতঃপর তিনি নামাজে দাঁড়ালেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞাসা করলেন, আজান ও সেহরির মধ্যে কতটুকু সময়ের পার্থক্য ছিল? জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 50টি আয়াত পরিমাণ। এটি সহিহ বুখারীর হাদিস। এরপর হচ্ছে যে তাড়াতাড়ি ইফতার করা। সূর্য অস্ত যাওয়া নিশ্চিত হলে তাড়াতাড়ি আমাদের ইফতার করে ফেলতে হবে। এটি রোজাদারদের জন্য মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা অনতি বিলম্বে ইফতার করবে, অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করবে। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে। কেন কি আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টান তারা যখন সিয়াম পালন করে তারা মনে করে যে সূর্য ডোবার পরেও আরও একটি ওয়েট করলে, আরও একটু অপেক্ষা করলে বা বিলম্ব করে ইফতার করলে বুঝি বেশি সওয়াব হবে। তারা এটা করে থাকে, এজন্য আমাদের এটা করা যাবে না। কি দিয়ে ইফতার করা সুন্নাহ? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতাব মানে হচ্ছে যে শুকনা নয় এমন খেজুর, মানে আমরা যেটা খাই একটু ভিজা ভিজা, এটা আর কি, এরকম খেজুর দিয়ে নামাজের আগে ইফতার করতেন। রুতাব পাওয়া না গেলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। তাও যদি পাওয়া না যেত তাহলে তিনি কয়েক ঢোক পানি পান করে ইফতার করতেন। বুঝতে পারছেন, পানি পান করেও তারা ইফতার করেছিলেন। তাদের এমন সময় ছিল। আর আমাদের তো আল্লাহ খাবারের কোনোদিন কোনো অভাবই রাখেননি। অনেক এত খাবার, এত ফল ফ্রুট, কত কিছুই যে আমরা ইফতার, এমন কি মানুষ কি করে, ইফতার করে এবং সেই খাবারগুলোর ছবি নিয়ে ওখানে দেয়। আর এমনভাবে খাবার বানায় বা তৈরি করে মনে হয় যে এই খাবার খাওয়ার জন্যই তারা যে বুঝি এই সিয়াম পালন করছে। হ্যাঁ, তো এইগুলা কিন্তু করা যাবে না। অনেক মানুষ আছে যারা এগুলা কিন্তু তাদের ঘরে থাকে না, তারা খেতে পায় না। এইগুলা দেখলে তাদের মনে কষ্ট হতে পারে যে আহারে, আমার ঘরে তো এইগুলো নাই, থাকলে আমিও খাইতে পারতাম। তো এই জন্য আমরা কি করব, খাবারের ছবি, ইফতারের ছবি শেয়ার করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে কি জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনা নয় এমন খেজুর দিয়ে, এবং এমন খেজুর না পাইলে শুকনা খেজুর, এবং শুকনা খেজুর না থাকলে তখন পানি দিয়ে ইফতার করতেন। এবং রোজাদারদেরকে ইফতার করানো এই মাসে অনেক একটি সওয়াবের কাজ। সহিহ সনদে তিরমিজি ও আহমদ বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে উক্ত রোজাদারের সওয়াবের কোনরূপ ঘাটিত না করেই তার সমপরিমাণ সওয়াব লাভ করে। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যদি কাউকে ইফতারি করাই বা কারোর ইফতার খাই, আমাদের থেকে কোনো সওয়াব তার কাছে চলে যাবে না, বা কাউকে ইফতারি করালে তার থেকে সওয়াব নিয়ে আমাদেরকে দেওয়া হবে না, অথচ তার সমপরিমাণ সওয়াব আমাদেরকে দেওয়া হবে। অথবা আমরা যদি কারোর কাছে ইফতার করি, আমাদের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি ইফতার করাবে। আমাদের সমাজে একটি ভুল কথা প্রচলিত আছে যে কারোর ইফতার করলে তাকে সওয়াব ভাগ দিতে হবে, অথবা যে ইফতার করাবে, যাকে ইফতার করাবে তার থেকে সওয়াব নিয়ে তাকে দেওয়া হবে। এটা কিন্তু ভুল।
তো যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি তো না করেই তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। এবং তারাবিহ, তাহাজ্জুদ এবং রাতের যে কোনো নফল সলাতের অন্তর্ভুক্ত। তারাবিহ, তাহাজ্জুদ এবং রাতের যে কোনো নফল সলাতের অন্তর্ভুক্ত যে সকল আমলের মাধ্যমে মুমিন ব্যক্তি রমাদান মাসে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে তার মধ্যে কিয়ামুল লাইল হচ্ছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। তাহলে আমরা কি বুঝলাম যে ফরজ যত নামাজ পড়ি সারাদিনে 5 ওয়াক্ত যে ফরজ নামাজ পড়ি, তারপরে সুন্নাহ নফল এইগুলো আছে, কিন্তু এরপরে ওই ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজটা হচ্ছে রাতের নামাজ, তারাবি বা তাহাজ্জুদ। রাতের নামাজের প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ফুরকানে, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খ ব্যক্তিরা যখন তাদের সম্বোধন করে কথা বলে তখন তারা বলে সালাম, এবং যারা রাত্রি জ্ঞাপন করে তাদের পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে এবং দণ্ডায়মান হয়ে। তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তারা যারা নম্রভাবে চলাফেরা করে, এবং মূর্খ ব্যক্তি অর্থাৎ জাহিল কিছু মানুষ আছে, খোঁচা মেরে কথা বলে বা অপমান করে কথা বলে বা আউল ফাউল কথা বলে, হ্যাঁ, তো তাদের সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তি বা তাদের কথার সেরকমভাবে উত্তর না দিয়ে তাদেরকে বলে সালাম। অর্থাৎ তারা তাদের সঙ্গে ঝগড়া অশান্তি, খারাপ কথা, কটু কথা এইগুলা বলা বলি করে না। তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম বান্দা, আল্লাহর বান্দা। এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে, অর্থাৎ রাতের সলাত আদায় করতে করতে। সূরা আজ-জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাতের কিয়দ অংশে তারা নিদ্রাজিত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারি যে রাতের কিছু অংশ আমাদের ঘুমানো এবং কিছু অংশে আমরা যদি ক্ষমা প্রার্থনা করি এটা হচ্ছে অনেক বেশি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা আজ-জিয়ারাতে এই কথাগুলো বলেছেন। মূলত কিয়ামুল লাইল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের নিয়মিত আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামুল লাইল ত্যাগ করো না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ত্যাগ করতেন না। অসুস্থ হলে কিংবা অলসতা বোধ করলে তিনি বসে বসে সালাত আদায় করতেন। তাহলে আমরা কি জানতে পারলাম যে অলসতা বোধ করলে অথবা অসুস্থ হয়ে গেলে তিনি বসে বসে সালাত আদায় করতেন, কিন্তু কখনো রাতের সালাত তিনি ত্যাগ করতেন না। রমাদানে কিয়ামুল লাইলের আলাদা গুরুত্ব রয়েছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের নামাজে দাঁড়ায় তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এটি সহিহ বুখারীর হাদিস।
তাহলে ইমানের সাথে যদি আমরা এবং সওয়াবের আশায় রাতে সলাত আদায় করি, আমরা মানুষ মাত্রই ভুল করি, আমাদের অনেক ছোট বড় গুনাহ রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব গুনাহগুলো কিন্তু মাফ করে দিবেন। এজন্য রমাদান মাসে আমরা প্রত্যেক রাতে চেষ্টা করব কিয়ামুল লাইল বা রাতে সলাত আদায় করার জন্য। সুনানে গ্রন্থসমূহে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমাম নামাজ থেকে বিরত হওয়া পর্যন্ত ইমামের সাথে দাঁড়াবে, তাহলে তার এই আমল রাত্রিভর কিয়ামের সমতুল্য হিসাবে লেখা হবে। অর্থাৎ ইমাম যখন সলাত আদায় করতে দাঁড়াবে, তার সঙ্গে ততক্ষণ পর্যন্ত সলাত আদায় করবে যতক্ষণ পর্যন্ত ইমাম সলাত আদায় করবে, তাহলে কিন্তু তার সারা রাত কিয়ামের সমতুল্য হিসাবে তার সওয়াবটা লেখা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? তিনি বলেন, রমাদানে ও রমাদান ব্যতীত অন্য সময়ে 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। সহিহ বুখারীর হাদিস। তাহলে এই যে রমাদান মাসে একটি বিতর্ক হয় যে রাতের সলাত বা তারাবি 11 রাকাত নাকি 20 রাকাত, তো এখানে আমরা কিন্তু সহিহ হাদিস পেলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে 11 রাকাতের বেশি না, অর্থাৎ 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর। রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে কোরআন পাঠ করতেন, তার সিরাত অনুসরণ করতেন। হ্যাঁ, প্রত্যেক মুমিনের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআনকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরিল রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে নিয়ে কোরআন পাঠ করতেন। সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং সেই অনুযায়ী আমল করে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিশ্চয়তা দিয়েছেন যে সে দুনিয়ায় ভ্রষ্ট হবে না এবং আখিরাতে দুর্ভাগা ও হতভাগাদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহার 123 নম্বর আয়াতে যে আমার দেওয়া হেদায়েতের পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং দুঃখ কষ্টে পতিত হবে না। কোরআন মাজিদ কিন্তু শুধুমাত্র পাঠ করার জন্য না, সেটা পাঠ করে বুঝতে হবে এবং তাতে যে আদেশ নিষেধ দেওয়া হয়েছে সেগুলি মেনে চলতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে, সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। এই জন্য কিন্তু কোরআন মাজিদটাকে নাজিল করা হয়েছে। কিন্তু আমরা কি করি? সপ্তাহে অথবা মাসে একদিন তিলাওয়াত করি, সেটা সঠিক হলো না হলো আমরা বুঝলাম না যে তার মানেটা কি, বা আমরা কখনো তাফসীরটাও দেখলাম না। আমরা কি করি? ওই একবার বসে একদিন ওই তেলাওয়াত করে আবার বেঁধে সেটাকে আলমারিতে তুলে দিই। কিন্তু কোরআন মাজিদটা শুধুমাত্র তেলাওয়াতের জন্য না, এটা বোঝা এবং বুঝে সেই অনুযায়ী আমল করার জন্য দেওয়া হয়েছে। অতএব আমরা চেষ্টা করব আমরা কোরআন মাজিদের অর্থগুলো বোঝার এবং সেই অনুযায়ী চলার।
উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রমাদানে প্রতিদিন এই বিষয়ে একটি হাদিস আছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন। সালাফে সালেহিন নামাজে ও নামাজের বাইরে কোরআন খতম করতেন। রমাদানের কিয়ামুল লাইলে তাদের কেউ 3 দিনে, কেউ 7 দিনে, কেউ 10 দিনে কোরআন খতম করতেন। ইমাম জুহরি রমাদান এলেই হাদিস পাঠ ও ইলমের মজলিস ত্যাগ করে তিনি কোরআন পাঠে লেগে যেতেন। খেয়াল রাখতে হবে যে কোরআন কারিম শুধু খতম করার জন্য নাজিল হয়নি, তাই কোনোরূপ অর্থ না বুঝে, চিন্তাভাবনা না করে, অন্তরে আল্লাহ ভীতি ও বিনম্র ভাব সৃষ্টি না করে কবিতার মতো কোরআন আবৃত্তি করে যাওয়া আমাদের মূল লক্ষ্য হওয়া ঠিক না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে এটি একটি বরকতময় কিতাব যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তি গ্রহণ করে উপদেশ। সূরা সুয়াদের 29 নম্বর আয়াত। তাহলে কোরআন মাজিদের যে উপদেশগুলো আছে সেগুলো কাদের জন্য? যারা বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ কোনো পাগল বা কোনো মানসিক বিকৃত মানুষ, তাদের জন্য না। তো এটা অনুধাবন করতে হবে এবং এটা থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে যে আল্লাহর রাস্তায় দান সদকা ও ব্যয় করা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সব সময় যাতে সামর্থ্যবান ব্যক্তিবর্গ এই ইবাদত পালন করে সে ব্যাপারে ইসলাম ব্যাপক উৎসাহ প্রদান করেছে। আর রমাদান মাসে এই ইবাদতের তাৎপর্য ও গুরুত্ব আরও বহুল অংশে বৃদ্ধি পায়। কেননা ইমাম বুখারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। আর রমাদান মাসে যখন জিবরিল তার সাথে সাক্ষাতে মিলিত হতেন তখন তিনি আরও দানশীল হয়ে উঠতেন। জিবরিলের সাক্ষাতে তিনি বেগবান বায়ুর চেয়েও বেশি দানশীল হয়ে উঠতেন। এটি সহিহ বুখারীর হাদিস। অতএব আমাদের এই মাসে চেষ্টা করতে হবে বেশি বেশি দান করার, বেশি বেশি সদকা করার। রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা কিন্তু বহুগুণে বৃদ্ধি পেত এবং এর 3টি কারণ ছিল। তার মধ্যে রমাদান মাস দান সদকা সহ সকল উত্তম আমলে সব কিন্তু বহুগুণে বৃদ্ধি পায়। রমাদান মাসে তিনি খুব বেশি কোরআন তেলাওয়াত করতেন। আর কোরআনের বহু আয়াতে আল্লাহর রাস্তায় ব্যয়ের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 245 নম্বর আয়াতে বলেছেন, কে সে যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে, অতঃপর তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করবেন। কর্জে হাসানা হচ্ছে যে ঋণ বা লোন, যেটার মধ্যে সুদ বা বিয়াজ নাই। আমরা যে লোনগুলা নিই আমরা কি করি? সুদ দিয়ে নিই, তাই তো? কিন্তু সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্জে হাসানার ব্যবস্থা করেছিল। যে সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষ ছিল তারা কর্জে হাসানা গ্রহণ করত। আর কর্জে হাসানা মানে হচ্ছে বিয়াজ ছাড়া, সুদ ছাড়া ঋণ, যেটা মানুষকে দেয়া হয় এবং সে সময় মতো সে সেটা আবার ফিরিয়ে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জে হাসানা দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করা। এবং এই কর্জে হাসানা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দেবে সেটা বহু গুণে বৃদ্ধি হবে, সেটা দুনিয়া ও আখিরাতে। যারা এখন দান করবে তারা সেটা বহু গুণে বৃদ্ধি করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পুরস্কারটা সেটা তারা ফিরে পাবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে হবে, বেশি বেশি সদকা করতে হবে। যারা নিজেদের ধনসম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি শস্য বীজ যা 7টি শীষ উৎপন্ন করে, প্রত্যেক শীষে 100 শস্যদানা, আর আল্লাহ যাকে ইচ্ছা করে বহু গুণে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ দানশীল সর্বজ্ঞ। সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের উপমাটা হচ্ছে এরকম যে তারা হচ্ছে একটা শস্য বীজ। একটা শস্য বীজ থেকে 7টি শীষ বার হচ্ছে এবং সেই 7টি শীষের মধ্যে 100টা করে শস্য দানা আছে। তার মানে এই দান সদকার উদাহরণটা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা এই দান সদকার মূল্য কতটা বেশি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে এই সূরা বাকারা 261 নম্বর আয়াতে। এরপর সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হয়েছে, অথচ তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা কৃপণতা করে অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, দান সদকা করে না, তারা কিন্তু নিজেদের প্রতি কৃপণতা করছে। কেন কি যারা দান সদকা করবে তারা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বহু গুণে ফেরত পাবে। কিন্তু যারা কৃপণতা করবে, দান সদকা করবে না অথবা কম করবে, তারা কিন্তু কম পাবে, আর যারা করবে না তারা কিন্তু পাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে। এমনটা নয় যে আমাদের 5,000 10,000 হলে তবে আমরা কি করব যে দান করব। আমাদের কাছে যদি 5 টাকা থাকে সেই 5 টাকাই আমরা দান করার চেষ্টা করব। আমাদের কাছে 50 টাকা থাকলে সেই 50 টাকা আমরা দান করার চেষ্টা করব। তো দান সদকার ফজিলত অনেক বেশি এবং এই রমাদান মাসে সেটা আরও বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান মাসে উমরা করা হজের সমতুল্য। এই রমাদান মাসে যদি কেউ উমরা করতে পারে তাহলে সে হজের সমতুল্য সওয়াব লাভ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরের রাত্রিতে নামাজে দাঁড়ায় তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এই যে কদরের রাত আমরা মনে করি যে 27 রাতটা হচ্ছে কদরের রাত, অথচ এটা কিন্তু ঠিক না। কদরের রাত শেষ যে 10টা রোজার দিন থাকে সেই রাতগুলোতেই আমাদেরকে তালাশ করতে হবে, বিশেষ করে বেজোর রাতগুলোতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদানের শেষ 10 রাতে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ 10 রাতে নিজে লাইলাতুল কদরের অনুসন্ধানে ব্যাপৃত থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। ইমাম
মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনে আল্লাহর ইবাদতে এতটা পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না। সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমাদানের শেষ 10 দিন এসে যেত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনের কাপড় মজবুত করে বাঁধতেন, অর্থাৎ দৃঢ়তার সাথে প্রস্তুতি নিতেন এবং নিজে রাত্রে জাগতেন এবং পরিবার পরিজনকেও জাগাতেন। তিনি সাহাবাদেরকেও লাইলাতুল কদর অনুসন্ধানে ব্যাপৃত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমরা শেষ 10 দিনের বেজর রাত্রি তালাশ করো। এই সম্পর্কে আরও বহু হাদিস রয়েছে, যার সার কথা হলো লাইলাতুল কদর রমাদানের শেষ 10 দিনের যে কোনো রাত্রে হতে পারে, তবে বেজর রাত্রিসমূহের যে কোনো একটিতে হওয়ার সম্ভাবনা অনেক উলামার মতে সবচেয়ে বেশি। রমাদানের দিনগুলোতে পুরো সময়টাই ফজিলতময়, তাই সকলের উচিত এই বরকতময় সময়ের পূর্ণ সদ্য ব্যবহার করা, দোয়া, জিকির ও ইস্তেগফারের মাধ্যমে। কেননা রমাদান মাস দোয়া কবুল হওয়ার খুবই উপযোগী সময়। যেমন প্রবন্ধের শুরুতে একটি হাদিসের বর্ণনা দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে অন্য মাসের চেয়ে বেশি বেশি ইবাদত করতেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল রমাদান মাসে সকল ধরনের ইবাদত বেশি বেশি করা। তিনি ছিলেন সবচেয়ে দানশীল এবং রমাদানে আরও বেশি দানশীল হয়ে যেতেন, কেননা এই সময় তিনি সদকা, ইহসান ও কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির ও ইতিকাফ ইত্যাদি সকল প্রকার ইবাদত অধিক পরিমাণে করতেন। তিনি রমাদানে এমন বিশেষ ইবাদতসমূহ পালন করতেন যা অন্য মাসগুলোতে করতেন না। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব যে রোজা ভঙ্গের কারণগুলি। রোজা ভঙ্গের কারণগুলি কি কি সেই বিষয়ে আলোচনা করব। রোজা কি করলে ভঙ্গ হয়ে যাবে, রোজা কি করলে মাকরুহ হয়ে যায়, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম।